দেখছেন বাংলাদেশের মাঝে সিলেটিরা সবসময় শান্তিপূর্ণভাবে বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বাংলাদেশের রেমিটেন্স সহ বাংলাদেশকে আজকে বিনির্মাণের জন্য সিলেটিদের অবদান সেটা অবিস্মরণীয়। আপনি সেই সিলেটিদেরকে বিতর্কিত করার জন্য আপনি একটা বিষ আবারও রোপণ করেছেন। কি ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটবাসী নাকি পূর্ব ঘোষণা দিয়ে মারামারি করে মিডল ইস্টে। জনাব আসিফ নজরুল স্যার শুনুন, বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি কোথাও এরকম ঘটে থাকে, আপনি যে সরকারের যদি আপনি একজন উপদেষ্টা হয়ে থাকেন, আপনার এই অবস্থান থেকে এই কথাটা আপনি বলতে পারেন না। না, আপনার এই কথার কারণে আজকে কি দাঁড়ালো? আজকে দেশে দেশে হানাহানি আপনি তৈরি করে দিয়ে দিচ্ছেন, যেটা আজকে আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি। আমরা সিলেটবাসী আমরা কখন কার সাথে কোথায় আমরা পূর্ব ঘোষণা দিয়ে আমরা মারামারি করেছি? আপনি এমন একটা বীজ বপন করেছেন, এটা ব্রাহ্মণবাড়িয়ার সাথে নয়, শুধু সিলেটিদের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের যে একটা মত পার্থক্যের বীজ আপনি বপন করেছেন। আপনি সিলেটবাসীকে কোন দৃষ্টিতে দেখছেন? আপনি অচিরেই ক্ষমা চাইবেন। আমরা সিলেটিরা বিরুদ্ধে একটা কথা বলছি যে সিলেটিরা এবং ব্রাহ্মণবাড়িয়ারা আগের থেকে ঘোষণা দিয়ে মায়ের করুন বলি, তো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আসিফ নজরুল এই কথার মাধ্যমে আস্থা পৃথিবীর বিভিন্ন দেশ সিলেটবাসী সহ প্রবাসী যারা আছেন প্রবাসীর আমাদের একটা দ্বন্দ্ব লাগানোর অপচেষ্টা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। উনি যে কথাটা কইছেন, আসলে উনি যে লাইনে রাজনীতি কইরা বর্তমানে অবৈধভাবে সরকার গঠন করছে, উনার উস্তাদ দিলদার হোসেন সাঈদী সমান কথা অনেক বছর আগে কইছিলেন লন্ডনের মাটিতে আইয়া। আপনারা আশা করি ওনার হাত ভাই আছেন, জামাল ভাই আছেন, ও সমান কিন্তু এটা একটা আমি মনে করি এটা একটা মানে এটা সিস্টেম তারা চালাইছে। এটা কতদিন পরে পরে সিলেটি নিয়ে তারা কিছু কথা হইল, তারা কিছু নামটা মানে প্রতিভা সব হইল, তারা কিছু নামটা ফেমাস হইল, ওগুলো লাগিও আমি মনে করি সিলেট হইল বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা। আপনারা এই বর্তমানে গত 10 মাস 11 মাসের আপনারা যদি পরিচালনা করেন দেখবেন সিলেট সবচেয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা বর্তমানে সিলেট। আহ্বান জানা উনি ক্ষমায় চাইতে হবে, না হয় আমরা ওনাকে লন্ডনে বা সিলেটে যাইতে দিব না, ওনাকে সিলেট এবং লন্ডনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা সিলেটি যারা এই কমিউনিটিতে আছি, বিশেষ করে টাওয়ার হ্যামলেটস তথা ইস্ট লন্ডনে, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আজকের এই সিলেটবাসীর ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ থেকে বর্তমান সরকারের অন্যতম একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, আপনি এই যে সিলেট বিদ্বেষী, পাশাপাশি সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া দুইটা ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে আপনি যে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তার জন্য আপনার অতি সত্বর, যদি আপনার কাছে মানবতা থাকে, আপনার কাছে নৈতিকতা থাকে, আপনার নৈতিকতা হারালে আপনি উপদেষ্টা থাকার যোগ্যতা হারাবেন। আমরা কেন আমরা আইসি আজকে সিলেটবাসীর পক্ষ থেকে, আসলে সিলেটবাসী না প্রবাসীর পক্ষ থেকে, যেহেতু আমরা আপনারা জানেন যে এখানে অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ নজরুল যে আমাদের সিলেটি সহ এবং প্রবাসীদের নিয়ে যে কটূক্তি করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আপনারা জানেন যে আগেও উনি বিভিন্ন ধরনের প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছেন এবং আবারও উনি প্রবাসীদের যে প্রপাগান্ডা ছড়িয়েছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রবাসীরা বাঙালিরা এই আসিফ নজরুল বাংলাদেশ থেকে যেই দেশে যাবে, ওয়ার্ল্ডের এনি কান্ট্রি যাবে, সে দেশে তাকে প্রতিহত করবে এবং যতদিন পর্যন্ত এই কথা উড্ডয়ন না করছে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবে আমরা প্রবাসীরা বাঙালিরা, সব দেশে যে কোনো দেশে যাবে বাঙালিরা তাকে প্রতিহত করব। বিশেষ করে যদি উনি লন্ডন আসেন, উনি প্লেন থেকে লন্ডনে নামতে পারবেন না, আমরা বাঙালি প্রবাসীরা এই দেশ থেকে উনাকে বিতাড়িত করে দিব। আমরা যখন কথা বলবো এই যে বর্ণবাদী কথা, এই যে এলাকাভিত্তিক কথা, এগুলো যেন না বলি। আমরা বড় জায়গায় থাকতে হলে মনকে বড় করতে হবে এবং দেশ চালানো তো অনেক সময়ের ব্যাপার। এই যে জবরদখল করে অনেক কিছুই হয় না। এই জবরদখলের জায়গা এক সময় শেষ হয়ে যাবে, এক পর্যায়ে এসে শেষ হয়ে যাবে। তখন এই যে দখলের জায়গার মানুষগুলো তো ভালো থাকতে হবে, সেই জায়গাটুকু ঠিক রাখা দরকার। কথাবার্তা শালীনতা খুবই সুন্দর করা দরকার। সিলেট নয়, শুধু যে কোনো এলাকাকে নিয়ে কথা বলা কারো উচিত নয়, এলাকা বিদ্বেষী কথা বলা এটা জঘন্য অপরাধ এবং এটা বর্ণবাদী। এই ব্রিটেনে আমরা এটা বর্ণবাদী আঘাত, বর্ণবাদী কথাবার্তা বলে এটা মনে করি। শুধু সিলেট ব্রাহ্মণবাড়িয়া নয়, এই প্রবাসীদেরকে নিয়ে যে তিনি কটূক্তি করেছেন, এই কটূক্তির আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি জনাব আসিফ নজরুল সাহেবকে অনতিবিলম্বে যেন উপদেষ্টা থেকে পদত্যাগ করেন